বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অবশ্যই কিন্তু নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আমি এখন কোথায় যাব, কি করব, সব কিন্তু এই ব্লগটির মধ্যে আসতেছে। সো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। রুম থেকে বের হওয়ার পরেই কিন্তু আমার যাত্রাটা শুরু হয়ে গেল। আর অত্যাধিক গরম ছিল ভাই, তাই কিন্তু আমি হেঁটে চলছি। গরম করছে ভাই, আমি কিন্তু বাসের জন্য ওয়েট করতেছি। দেখি বাস, আমি কিন্তু বাস রওনা দিই। আর বলতে বলতেই কিন্তু একটি বাস আমার দিকে চলে আসে। কারণটা হচ্ছে এখান থেকে কিছু যাত্রী নিয়ে আবার কিন্তু রওনা হবে। বাসে মনে হয় আমি নিজেই যাত্রী, কারণ আমি ছাড়া কিন্তু এই বাসের মধ্যে কোনো ধরনের প্যাসেঞ্জারই কিন্তু নাই। কি বলবো ভাই, এটা দুর্ভাগ্য না সৌভাগ্য কোনটা বলবো আমি বুঝতে পারছি না। কারণ আমি যখন বাসের মধ্যে উঠলাম, দেখলাম যে বাসের মধ্যে আমি ছাড়া কিন্তু কেউই নাই। যাই হোক, একা যেহেতু এসেছি তাই কিন্তু আমাকে একাই চলে যেতে হবে। হ্যাঁ, আমি জানি কিছু কিছু মানুষের মন্তব্য যে গ্রামের থেকে টাউন কিন্তু ভালো না, এবং কি টাউনের থেকে গ্রামও কিন্তু ভালো না। দেখেন ভাই, আমি একটা কথাই মাঝামাঝি বলতে চাই, গ্রামই হোক কিংবা শহরই হোক, দুটোই কিন্তু আমার কাছে ভালো লাগে। এবং কি প্রকৃতির যেটা মেন সৌন্দর্য, সামগ্রিক দিশের দিকে লক্ষ্য করলে টাউন এবং কি গ্রাম কিন্তু দুইটাই আমার কাছে ভালো লাগে। কারণটা হচ্ছে দুইটার সৌন্দর্যই কিন্তু আমার কাছে ইকুয়াল। সো আপনারা এখন কমেন্ট করে জানান যে অ্যাকচুয়ালি আপনার টাউন ভালো লাগে নাকি গ্রাম ভালো লাগে। আর যাই হোক, কথা বলতে বলতেই কিন্তু আমি ব্রিজের মধ্যে উঠে ফেললাম। কারণটা হচ্ছে এই ব্রিজটি কিন্তু নতুন নির্মিত হয়েছে। যখন ভরলুমুখের মধ্যে অনেক ভিড় ছিল তখন কিন্তু মানুষ ভাবতো যদি একটি ফ্লাইওভার নির্মিত হতো তাহলে কিন্তু যানবাহনের চলাচলের ক্ষেত্রে কিন্তু ভালো হতো। বাট এখন কিন্তু ভিড় হয় না। কারণটা হচ্ছে এই ব্রিজটি যখন থেকে হয়েছে, মানে এই ব্রিজটি কিন্তু লম্বা, ভালো একটা লম্বা, মানে ভালোই কিলোমিটার বলতে পারেন। সো এই ব্রিজটি মানে এই ফ্লাইওভারটি হওয়ার পরে কিন্তু যানবাহনের যেটা চলাচল সেটা কিন্তু নর্মাল হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতেই কিন্তু আমার ছোট্ট কালের কথা মনে পড়ে গেল। আমার বয়স যখন ছোট ছিল তখন কিন্তু আমার স্বপ্ন ছিল যে গুয়াহাটিটাকে আমি ভিজিট করব, গুয়াহাটির মধ্যে গিয়ে ব্লগ বানাবো, ভিডিও ক্রিয়েট করব। কিন্তু হ্যাঁ, রাখে হরি মারেকে কথা একটা কিন্তু আছে। আমার সেই সময়টা হয়তো খারাপ ছিল, কারণ আমার কাছে কোনো ধরনের টাকা ছিল না, তাই কিন্তু আমি ঘুরতে পারি নাই এবং কি ব্লগ বানাতে পারি নাই। বাট এখন কিন্তু আমি ঘুরতেও পারি এবং কি ব্লগ ভিডিও কিন্তু আমি এখন বানাচ্ছি। আর কিছু কথা আমি আপনাদেরকে উপমা দিব। দেখেন বন্ধুরা, যারা ইনকাম করেন না, ঘরে বসে এখনো আছেন, তাদেরকে আমি বলতে চাই, দেখেন ভাই, বাপের টাকায় কতদিন চলবেন? এই কারণটা হচ্ছে যদি নিজেকে এস্টাবলিশ না করেন তাহলে কিন্তু আপনার পরিচয় কিন্তু থাকবে না। নিজের পরিচয় হচ্ছে কাজ। আর ফাইনালি কিন্তু আমি আমার গন্তব্যের স্থানে পৌঁছে গেলাম। কারণটা হচ্ছে আমি কিন্তু এখন বর্তমান যাব রোপওয়েতে, এখানে দেখতে পারতেছেন। আর অ্যাটলিস্ট এইখান থেকে কিন্তু আমার যাত্রাটা শুরু। আর এই দেখতে পারতেছেন টাওয়ার, তো এর উপরেই কিন্তু আমাকে যেতে হবে। কারণটা হচ্ছে রোপওয়ের যদি যাত্রা আমি করতে চাই তাহলে কিন্তু আমাকে উপরে যেতে হবে, তারপরেই কিন্তু আমি আমার যাত্রাটা শুরু করতে পারবো রোপওয়ের মধ্যে। আমি টিকিট কাটবো বলেই ভাবছিলাম, কিন্তু আমার চোখের সামনেই কিন্তু একটি রোপওয়ে চলে গেল। আমার মনে হচ্ছিল যে এই রোপওয়ের মধ্যে যদি আমি চলে যেতে পারতাম তাহলে কিন্তু আমার টাইমটা আরও বাঁচত। সো আমি কিন্তু রিটার্নও আসতে পারতাম অতি শীঘ্রই। আর এই সিকিউরিটি ম্যাম বললো যে ভিতর থেকে তোমাকে কিন্তু টিকিট কাটতে হবে, তাই কিন্তু আমি ভিতরে চলে আসলাম। আর এখানে কিন্তু টিকিট কাউন্টারের মধ্যে আমি গিয়ে কিন্তু দাঁড়ালাম। তারপর কিন্তু এখানে আমার কিছু লেখা ভেসে আসলো। এখানে লেখা আছে যে প্রেগনেন্ট যারা মহিলা তারা কিন্তু রোপওয়েতে কিন্তু ট্রাভেল করতে পারবে না। আর কিছু রুলস রেগুলেশন আছে, যেমনটা ধরেন সানডে এবং কি শনিবার কিন্তু রোপওয়ের টাইমিং কিন্তু একটু আলাদা। সো এই রুলস রেগুলেশন দেখেই কিন্তু আপনারা রোপওয়ের মধ্যে কিন্তু জার্নি করবেন। আর ফাইনালি কিন্তু আমি টিকিট পাইলাম, মানে আপনারা দেখেন এটা কিন্তু টিকিট। আর এইখানে দেখেন বন্ধুরা, কত মানুষ কিন্তু এখানে ওয়েটিং করছে, কারণ এরাও কিন্তু রোপওয়ের মধ্যে যাত্রা করবে। সো আমার সাথে কিন্তু এই মানুষগুলো একসাথেই কিন্তু আমরা লিফটের দিকে রওনা হচ্ছি। কারণটা হচ্ছে লিফটের থেকেই কিন্তু আমাদেরকে উপরে যেতে হবে, তারপরেই কিন্তু আমরা রোপওয়ের যাত্রা আরম্ভ করতে পারবো। আর ফাইনালি কিন্তু আমরা লিফট কিন্তু আসলাম, তাই না? খুব ভয়ও লাগছে মনের মধ্যে, কারণ জার্নি করতে, তাই না? তো দেখা যাক কী হয়, আপনারা কিন্তু দেখতে থাকুন। কারণটা হচ্ছে এটা কিন্তু এক ধরনের একটা অ্যাডভেঞ্চার। আর বলতে বলতেই কিন্তু যাত্রীদের ভিড়, মানে আমাদের রোপওয়ে কিন্তু চলে এসেছে। তাই কিন্তু এই দেখতে পারতেছেন আমি এবং কি সব মানুষই কিন্তু রোপওয়ের মধ্যে ভিজিট করার জন্য, মানে ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে নিলাম। আর কি বলবো, ভিতরে কিন্তু একটু অদ্ভুত লেগেছিল আমার। কারণটা হচ্ছে এই দেখেন, আমার পাশে যে দাঁড়িয়ে আছে এই মানুষটাই কিন্তু গার্ড, আমাদেরকে রক্ষণাবেক্ষণ দিচ্ছে।
অনেকই সুন্দর লাগতেছে, মানে কি বলবো, আনবিলিভেবল। আর নিচেই হলো ব্রহ্মপুত্র নদী, মানে প্রকৃতির কথা কি বলবো, এখানে কিন্তু নদী আর ভিউটা দেখেন কীরকম অসাধারণ, মানুষের ভিড় এবং কি এরকম যাত্রা কিন্তু আমি ফার্স্ট টাইম করতেছি রোপওয়ের মধ্যে। আপনারাও কিন্তু আসতে পারেন অবশ্যই, কিন্তু এইখানে আসার আগে কিন্তু আপনারা টিকিট কাটবেন। যদি টিকিট না কাটেন তাহলে কিন্তু এই রোপওয়ের মধ্যে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন না, মানে ভিতরে কিন্তু প্রবেশই করতে পারবেন না। আর আমি আপনাদের সবাইকে কিন্তু সাজেস্ট করব একবার হলেও কিন্তু রোপওয়ের মধ্যে ভিজিট করেন, কারণ মাইন্ডটা ফ্রেশ করার জন্য কিন্তু এই রোপওয়ে যথেষ্ট। আর আমি জানি কম বেশি সবাই কিন্তু স্ট্রাগল করে, সো রিল্যাক্সেশনের দরকার। এইখানে কিন্তু অবশ্যই আপনারা আসতে পারেন নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। অসাধারণ ছিল, কারণ আমি কিন্তু রোপওয়েতে আগে কখনোই কিন্তু উঠি নাই, কিন্তু আজকে উঠে অনেক ভালো লাগলো নিজেকে, মানে মনে হলো যে না কিছু একটা মানে ফুর্তি আছে। ভাই আপনারা কিন্তু আসতে পারেন, অবশ্যই কিন্তু আসবেন। আর দেখতে দেখতেই কিন্তু সূর্যাস্ত যাওয়ার সময় হয়ে গেছে এবং কি আমার রুমে যাওয়ারও সময় কিন্তু হয়ে গেছে, তাই কিন্তু আমি গেটের দিকে রওনা হচ্ছি। কারণটা হচ্ছে আমি গেট খুঁজছিলাম, কারণ কোন গেট দিয়ে অ্যাকচুয়ালি বাড়াবো তাই কিন্তু আমি খুঁজছিলাম। আর আমি এইখানে কিন্তু কিছু মানুষ এবং কি সিকিউরিটি গার্ড দেখতে পাই, তাই কিন্তু আমাদেরকে গেট খুলে দেয় আর আমরা কিন্তু আরামসে কিন্তু সেই গেট দিয়ে নিচে আসতে থাকি। কারণটা হচ্ছে আমাদের গন্তব্যর স্থানে পৌঁছানোর জন্য। ভাই এখন কিন্তু আমি জাহাজে যাবো, বাট সময় নাই, তার জন্য দৌড়াচ্ছি, দেখা যাক কি হয়। কিন্তু হ্যাঁ একটি কথা কি, মানে রোপওয়েতে আসলাম, মনের মধ্যে যেটা ভয় ছিল সেই ভয়টা কিন্তু এখন ভাঙলো। আপনারাও আসতে পারেন। এবং কি আমার সাথে দেখেন বন্ধু, তো বন্ধু কিন্তু এখন ব্যাক টু ব্যাক বাড়ি চলে যাবে, তাই না? তা আবার কিন্তু দেখা হবে। তোমার নামটা কি ছিল? নয়ন। তো অবশ্যই কিন্তু নয়নের সাথে মিট হয়ে কিন্তু ভালো হলো। তো এখান থেকে কিন্তু বিদায় নিচ্ছি। না তুমি এই জায়গায় যাবে নাকি? আচ্ছা। আর সত্যিই কিন্তু আমার মনটা অনেকই খারাপ হয়ে গিয়েছিল 2 মিনিটের জন্য, কারণ আমি যখন নয়নকে ছেড়ে টোটো গাড়ির মধ্যে চড়লাম তখন কিন্তু আমার মনের ভিতরে একটু হলেও খারাপ লাগছে ভাই। কারণটা হচ্ছে কিছু কিছু ফ্রেন্ড হয়ে যায় 1 ঘন্টার নামে এবং কি আধা ঘন্টার নামে, কিন্তু সেই ফ্রেন্ডটাকে কিন্তু আমাদেরকে বাদ দিয়ে দিতে হয়। মানে বিষয়টা হচ্ছে নয়নের সাথে কিন্তু আমার দেখা হয় শুধুমাত্র রোপওয়েতে, আর আমরা কিন্তু অনলি ফ্রেন্ড হয়ে যাই 2 মিনিটের মধ্যে। সো আমার কিন্তু অনেকই খারাপ লাগে। যাই হোক, বলতে বলতেই কিন্তু ফেরিঘাটে পৌঁছে গেলাম। আর আমি ভাবছিলাম যে জাহাজটার মধ্যে আমি উঠেই কিন্তু রুমে চলে যাব সরাসরিভাবে, তাই কিন্তু আমি জাহাজের দিকে রওনা হচ্ছিলাম। এখন কিন্তু সত্যি ফেরিঘাটে আছি, আপনারা যদি দেখেন তো আমি কিন্তু ভিউ দেখাবো। আর এখানে কিন্তু একটি অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে যায়। কারণটা হচ্ছে আমি যখন টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে গেলাম তখন কিন্তু টিকিটওয়ালা ভাই বলে যে জলদি জলদি জাহাজের মধ্যে যা। আর আমি সেই কথা শুনে কিন্তু অতি শীঘ্রই জাহাজের মধ্যে উঠে পড়লাম, কারণটা হচ্ছে সময় কিন্তু আমার কাছে খুবই কম। ফাইনালি কিন্তু আমি জাহাজে কিন্তু উঠে পড়লাম দেখেন। আর বলতে বলতেই কিন্তু আমাদের চোখের সামনেই জাহাজটি ছেড়ে দিল। আর এই সময়টিতে আমি কিন্তু একটি কথা ভাবছিলাম যে সময় কি বস্তু। দেখেন বন্ধুরা, সময় এমন একটি মূল্যবান বস্তু, যদি আজকে আপনি সেটার ভ্যালু না দেন তাহলে কিন্তু কালকে আপনার জন্য কিন্তু বিপদ হয়ে দাঁড়াবে 100%। দেখেন বন্ধুরা, আজকে আপনার সাথে যথেষ্ট সময় আছে কিন্তু আপনি মূল্য দিচ্ছেন না, কিন্তু এই সময়টি কিন্তু আপনি কালকে পাবেন না। কারণটা হচ্ছে সময় যেটা চলে যায় সেটা কিন্তু ফিরে আসে না ভাই। তাই বলছি সময়ের সৎ ব্যবহার করুন এবং কি নিজেকে এমনভাবে এস্টাবলিশ করুন যাতে অন্য মানুষ আপনাকে দেখে কিছু শিখতে পারে। যাই হোক ভাই, আমি কিন্তু মোটিভেশনাল স্পিকার না এবং কি আপনাদেরকে কিন্তু মোটিভেশনাল স্পিকিং দিতে আসি নাই। এই দেখতে পারতেছেন চোখের সামনে যেটা ব্রহ্মপুত্র নদী, মানে কি বলবো, ভিউটা কিন্তু অনেকই সুন্দর। আর গুয়াহাটি শহরটির দিকে যদি একটু লক্ষ্য করেন এইখান থেকে তাহলে কিন্তু আপনার কিন্তু স্পেশালি লাগবে, কারণটা হচ্ছে ভিউ পয়েন্টটা কিন্তু অনেকই সুন্দর। আর এইখানে কিন্তু আমার মতো সবাই অপেক্ষা করতেছে যে কখন আমরা পার পাবো তারপর নামবো। কি সুন্দর একটি পরিবেশ, মানে পানির থেকে যদি আপনি শহরটির দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু মনে হবে যে আপনার কাছে একটি স্বপ্ন আপনার চোখের সামনে ভাসছে। আর এই সময়টির মধ্যে কিন্তু আমি অনেক কথাই ভাবছিলাম, তার মধ্যে থেকে ভাবছিলাম যে ইনকাম কিভাবে মানুষ করে, কতটা কষ্ট করে। কারণ কেউ রিক্সা চালায়, কেউ গাড়ি চালায়, কেউ জব করে এবং কি দিন হাজিরা করেও কিন্তু উপার্জন করে ফ্যামিলির জন্য। আর বলতে বলতেই কিন্তু এই ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। অবশ্যই যদি এই ধরনের ব্লগ দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করবেন। আর হ্যাঁ, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।